এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শিরোনামে আলোচনা সভা হয়েছে রাজশাহীর তানোরে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফুদ্দীন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক বিল বাতিল করে। আদালতের রায়ে আবারও তা বহালে দেশের মানুষের বিজয় হয়েছে বলে জানান তিনি। সকালে নাটোরের জেলা বিএনপির কার্যালয়ে সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ধানের শীষের সমর্থনে সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে, ভাই বোন ছড়ায়। এতে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী অদূত ভূঁইয়া। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি বন্ধন আরও সুদৃঢ় হবে। এতদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কমিউনিটি সেন্টারে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দীপু ভূঁইয়া। রূপগঞ্জ ইউনিয়নের টানমুশুরি এলাকায় মতবিনিময় সভাটি হয়। জেলা কৃষক দলের উদ্যোগের প্রতিনিধি সভা হয়েছে জয়পুরহাটে। পৌরসভার নতুন হাট এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান। নোয়াখালীর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনে কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। কবিরহাটে এই কর্মসূচি পালন করেন তারা। বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জে। সকালে উপজেলা মাঠে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ শাহজাহান। কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়নের লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা হয়েছে চট্টগ্রামে। মহানগরীর একটি হোটেলে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। ময়মনসিংহে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। দুপুরে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যরা। বাগেরহাটের সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে কম্বল হস্তান্তর করেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারক বিষয়ক কর্মশালা হয়েছে কেরানীগঞ্জে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া সহ অন্যরা। ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও ক্রিকেট ছড়িয়ে দিতে চায় বিসিবি। জেলা বিএনপির উদ্যোগে যুবদল ছাত্র দলের ম্যারাথন দৌড় হয়েছে গাজীপুরে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে শুরু হয়ে কোনাবাড়ি কলেজ গেটে গিয়ে তা শেষ হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।